নানাভাবে এখানকার পৌর পরিষেবা বিগত দিনের থেকে বারেই এখানে বিঘ্নিত হয়েছে, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। নির্বাচনে পরবর্তীতে একটা অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। পৌরপ্রধান দীর্ঘদিন ধরে পৌরসভা আসছেন না এবং কাউন্সিলররা যারা ভারতীয় জনতা পার্টির প্রতিকে নির্বাচিত 3 কাউন্সিলর আর আমাদের প্রাক্তন পৌরপ্রধান দীর্ঘকালের কাউন্সিলর 36 বছরের বেশি সময় ধরে তিনি পরিষেবা দিচ্ছেন। সুবলবাবু, আমরা এই নিয়ে 4 অরূপবাবু কাউন্সিলর আছেন, আর সুশীলদা আছেন এবং আমাদের তাপসদা আছেন। তারা বাদে তো আর কেউ আসছে না পৌরসভাতে এবং স্বাভাবিকভাবেই পরিষেবা প্রচণ্ডভাবে বিঘ্নিত। নাগরিক পরিষেবা দেওয়ার জন্যই পৌরসভা যদি তার পরিষেবা প্রকৃত অর্থে না দিতে পারে, সঠিকভাবে মানুষের কাছে না পৌঁছতে পারে, তে পৌর পরিষেবা বিঘ্নিত না হয় এবং সেটাকে আরও উন্নত কী করে করা যায় সেই বিষয়ে আমরা একটা আলোচনা করার জন্য কারোর উপর কোনো নির্দেশও দেওয়া হয়নি, কাউকে জোরও করা হয়নি। দেখুন, 2022 সালের নির্বাচন আপনারা সকলেই জানেন, 27 ফেব্রুয়ারি হয়েছিল এবং সেখানে 2-3টি ওয়ার্ড বাদ দিলে বাকি সবগুলো ওয়ার্ডে ভোট লুট করা হয়েছিল, না হলে ভোট লুট করার চেষ্টা করা হয়েছিল। একমাত্র আটকাতে পেরেছিলাম আমরা 18 নম্বর ওয়ার্ডে। 17 নম্বর ওয়ার্ডেও ছাপ্পা দিয়েছি প্রচুর পরিমাণে। ছাপ্পা দেওয়ার পরে তাপসদা বোধ হয় 189 আর অরূপবাবু বোধ হয় 192 ভোটে জিতেছিলেন, আর সুশীলদা একমাত্র আটকাতে পেরেছিলেন তার গ্রামের মধ্যে। আসলে পরিষেবা বিঘ্নিত হোক এটা আমাদের লক্ষ্য নয়। সাধারণ নাগরিক তারা পরিষেবা থেকে যেন কোনোভাবেই বঞ্চিত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের সকলের এবং আমরা সেদিকে সদা সতর্ক। ট্যাক্সের যে অবস্থা করা হয়েছে, সাধারণ মানুষ যিনি 3 বছর আগে ট্যাক্স করেছিলেন তাকে আবার নতুন করে বিফরমেশন করা হয়েছে এবং আমি অনুরোধ করে গেছি ইও সাহেবকে, এপো সাহেবকেও অনুরোধ করেছি যাতে কোনোভাবে আর বিফর্ম কিছু না হয়। যে ঘরগুলো নতুন হচ্ছে, নতুন প্ল্যান নিচ্ছেন, ঘর করছেন বা এক্সটেনশন করছেন, তাদের ক্ষেত্রে আলাদা কথা, সেটা বিচার্য হবে। বাদবাকি যারা ট্যাক্স অলরেডি দিয়ে চলেছেন, যারা 3 বছরের মধ্যে যারা ট্যাক্স দিয়েছেন, সে ঘর সে সমস্ত জায়গায় কোনো আর নতুন করে বিফর্ম নিতে হবে। কাঁথি পৌরসভায় যিনি চেয়ারম্যান ছিলেন, কাঁথি পৌরসভাকে যিনি সাজিয়েছিলেন, তিনি আমাদের কাঁথির সাংসদ, আর আমাদের প্রাক্তন পৌরপিতা ছিলেন, তিনি আজকের সিএম আমাদের দাদা। তার উদ্দেশ্য ছিল কাঁথি পৌরসভাকে ঢেলে সাজানো। তিনি করতে পারেননি। এই পৌরসভায় 21-এর নির্বাচনে তৃণমূলীরা যেভাবে ছাপ্পা দিয়ে জয়লাভ করেছে তারা চালাতে পারেনি। তার আগে প্রশাসক বসছিল 2 বছর, 4 বছরের মধ্যে তারা ছেড়ে পালিয়ে গেছে। তাদের সরকারের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি শোকজ করেছিল বড় কাউন্সিলরকে যে এই পৌরসভা অযোগ্য অপদার্থ পৌরসভা, মানুষের উপর কর চাপাচ্ছে, ইলেকট্রিক নেই, বাল্ব নেই, হোল্ডার নেই, হ্যালোজেন নেই, জলের পরিষেবা নেই। তাদের প্রিন্সিপাল সেক্রেটারি পরিবারই ছিল। তাই আজকে আমাদের দাদা এই পৌরসভা ছিলেন, শিশিরবাবু এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমরা চাইছি, দাদারাও চাইছে, সিএম চাইছে যে কাঁথি পৌরসভা থেকে উন্নয়ন শুরু হবে। তাই আজকে আমাদের এফও, ইউএফও এবং বিভিন্ন যে আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে বৈঠক। করমুক্ত পৌরসভাকে আমরা ছুড়ে নেই, কেউ অবস্থা কিছু নেই। পৌরসভায় ট্যাক্স বাড়িয়েছে, কর বাড়িয়েছে, যা বাড়িয়েছে, হপ্তা তুলেছে। কিছু কাউন্সিলররা ক্যাটভাল করতে টাকা দাও, বাড়ি করতে টাকা দাও, এই জিনিস পৌরবাসী চাইছিল না। পৌরসভা ক্যালভার করতে গেলে 2 লাখ টাকা দাও, বাড়ি করতে গেলে 1 লাখ টাকা দাও। তাদের প্ল্যান থাকা সত্ত্বেও আমরা চাইছি জনগণ উন্নয়ন পরিষেবা পাক। এই পৌরসভা দেখুন, কাঁথি পৌরসভা কী অবস্থা দেখুন, খুলে খুলে চলে যাচ্ছে। আমরা যা পরিষেবা ভোটের আগে বলেছিলাম, ভোট চলে গেছে, আজকে দাঁড়িয়ে বলছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছে, যা প্রস্তুতি দিয়েছে, আমরা চোর মুক্ত সুশাসন হবে। কাঁথি পৌরসভা এতদিন যারা বঞ্চিত থেকেছেন, কাঁথি পৌর এলাকার মানুষজন তারা বঞ্চিত থেকেছে, যেভাবে শাসকের অত্যাচার সহ্য করেছে। আমরা আজকে পৌরসভা গঙ্গাজল দিয়ে ধুয়ে তার পরিসমাপ্তি করলাম। নতুন করে সংসার সাজানো হবে, নতুনভাবে পরিষেবা